হ্যালো বন্ধুরা, আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে চলো, আমি এখানে বার্গার বানাবো, যেটা একদম নতুন একদম ভেজিটেবল দিয়ে আমি বানাবো। তাহলে টিকটা দেখে নাও। এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তারপরে এতে দিয়ে দিচ্ছি গাজর কুচি করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেবো, ব্যাস বেশি ভাজবো না, ব্যাস একটু যেন গ্যাসটা চলে যায়। তারপরে এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। যেসব বাচ্চারা মানে কথা সবজি খায় না, তাদের জন্য তো এটা খুবই ভালো, একদম হেলদি। তারপরে আমি এখানে 4টে আলু সিদ্ধ নিয়ে নিচ্ছি। আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিলাম। তারপরে আমি একটা সালাতের মেশিনে, তোমরা চাইলে এমনিও গ্রাস করে নিতে পারো, তারপরে আমি এরকম করে নিলাম। তারপরে আমি যে ভেজিটেবিলগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিলাম। তারপরে এতে আমি দিয়ে দেবো নুন, স্বাদ মতো স্বাদ মতো নুন। তারপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরে এতে দিয়ে দেবো অরেগানো। দিলে কিন্তু এগুলো সব মশলাগুলো দিলে কিন্তু টেস্ট অনেক সুন্দর বেড়ে যায়, এত অপূর্ব লাগে না। তারপরে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পর আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হয়, খুব একদম ক্রিস্পি হয়, একদম ক্রিস্পি হয়, খুব ভালো হয় একদম। তোমাদের কাছে না থাকলে তোমরা ময়দা দিতে পারো, নাহলে কর্নফ্লাওয়ার দিতে পারো। আমি এই চালের গুঁড়োটা দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য, তো খুবই ভালো লাগে। তারপর আমি একটু হাতে তেল লাগিয়ে আমি এই আলুগুলো একটু একটু নিয়ে আমি এরকমভাবে টিক্কি শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম মোটা মোটা আমি টিক্কি শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে টিক্কি শেপগুলো দিয়ে দিতে হবে কিন্তু। এরকম করে বাড়িতে ট্রাই করো, বাচ্চারা মানে ইজি খেয়ে নেবে, একদম ঝটপট করে খেয়ে নেবে, আর বলবে না যে কী দিয়ে এটা বানিয়েছো। দেখতেই পাচ্ছ আমার বানানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেডের গুঁড়ো, একদম ব্রেডকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, নিয়ে নিচ্ছি। তারপরে এটা আলুটাকে দিয়ে টিকিগুলো মতন করে বানিয়ে নেবো আমি। ইপুট উপুট করে ভালোভাবে আমি ব্রেডের গুঁড়োগুলো লাগিয়ে দেবো, যাতে আরও ক্রিস্পি হয়ে যায়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়েছে, এরকম করে আরও করে নিতে হবে। এইভাবে 4টে আমি করে নিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে 4টে আমি করে নিয়েছি। তারপরে আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে তেল ঢেলে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছি, এবার উল্টে পাল্টে নেবো। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে, কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এইভাবেই করতে হবে। আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে আমি এখানে যে পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি, গোল গোল পাউরুটি, বাজারে যে একদম ইজি পাওয়া যায় এখানে কলকাতায়। তো এরকম ধারা পাউরুটি নিয়ে নেবে। নিয়ে আমি দেখতে পাচ্ছ দুটো পাউরুটি নিয়ে নিচ্ছি, আর ওপরে যে কুমড়ো মিঠাইয়ের মতন থাকে না মিষ্টি, ওইটাকে আমি হাটিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটা এখনও লাইক করুনি তারা প্লিজ লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করুনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো এই বার্গার রেসিপিটা। তারপরে দেখতে পাচ্ছ আমি দুদিকেই আমি ইলট প্লট করে আমি সেঁকে নিচ্ছি, যাতে মানে পাউরুটির একটা গ্যাস থাকে, তো ভালোভাবে সেঁকে নিলে কিন্তু আরও ভালো হয়। দেখতে পাচ্ছ আমি এইভাবে সেঁকে নিচ্ছি। তারপরে আমি এখানে টমেটো সস আর মিউনিস, আর আমি ঘরে বানিয়েছিলাম পিৎজা সস, সেই পিৎজা সসটা দিয়ে আমি ভালো করে এটাকে ফেটে নেবো। তাহলে এই সসটা কিন্তু হেভি দুর্দান্ত খেতে লাগে। তো এইভাবে সস বানিয়ে মানে বার্গারে দিলে না খুবই খেতে আরও ভালো লাগে, 3 রকমের সস মিশিয়ে খুবই টেস্ট বেড়ে যায়। দেখতে পাচ্ছ সসের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এবারে লাগিয়ে দেবো। কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো বার্গার রেসিপিটা। ঝটপট কিন্তু বেনে যাবে, এরকমভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দাও, তাহলে তো একদম বাচ্চারা তো খুশি খুশি খেয়ে নেবে, টিফিনও দিতে পারো। দেখতে পাচ্ছ এবার আমি টিক্কিটা লাগিয়ে তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে আমি চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে ওপরে ফের লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ পুরো আমার কিন্তু তৈয়ার হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছিল। মানে এত টেস্টি বার্গারটা এরকমভাবে যদি একটা রেসিপি হয়ে যায় মানে দুর্দান্ত খেতে লাগবে। তো এই ধরনের রেসিপি ঝটপট করে বানিয়ে ফেলো, তাহলেই দেখবে খুবই ভালো লাগবে, খুশি, আর বাচ্চারাও খুশি হয়ে যাবে, খুশি খুশি খাবে। আর আমার ভিডিওটাকে এখনও পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো। তাহলে এবার চলি আমি খাই। বাই, টেক কেয়ার।